সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা এবং বাবার এক নাম্বার করণীয় কাজ হলো সন্তানের আজান দেওয়া। এখন তো আমরা একটা মাসআলা আদালত করে ফেলেছি, শুধু ছেলে হলে আজান, মেয়ে হলে আজান নাই। কি বলেন আপনারা? শুধু ছেলে হলে আজান, মেয়ে হলে আজান নাই, এটা আমরা করে ফেলছি। কিন্তু না না, ছেলে হলো আজান দিতে হবে, মেয়ে হলেও আজান দিতে হবে। বলে একটা জামাত আমার আর আপনার সকলের সামনে অপেক্ষমান, যেই জামাতের আজান এবং একামত নাই। অশ্বদিয়াবাসী বলেন তো সেই জামাতটা কোন জামাত? সেই জামাতটা হলো জানাজার নামাজ। জানাজার জামাত, জানাজার নামাজ, সেটা আমাদের সামনে অপেক্ষমান। ওটার আজান নাই, একামত নাই। প্রথমত আজান এবং একামত দিয়ে জানাই দিলেন, ও বান্দা ও বান্দি, তোমার আজান এবং একামত হয়ে গেছে, সামনে একটা জামাত অপেক্ষমান। ওই জামাত শেষে তোমাকে এই দুনিয়া থেকে বিদায় দিয়ে দেওয়া হবে, আর তুমি এই দুনিয়ায় ফিরে আসবে না। তাহলে বলে, হুজুর আজান দিব কিভাবে, একামত দিব কিভাবে? সন্তানের ডান কানে আজান এবং বাম কানে একামত দিতে হবে। বলে আজান এবং একামতের মাধ্যমে কি হবে? বলে আজান এবং একামতের মাধ্যমে কি হবে? বলে আজান এবং একামতের মাধ্যমে ওই যে সন্তানের ভিতরে যে নাস্তিক মতবাদ ঢুকবে, সন্তান একদিন নাস্তিক হয়ে যাবে। বলে তার কষি যেই কর্ণকুহুরে আল্লাহু আকবারের দড়ি যখন পুষলে ওই বাচ্চা কখনো হিজবুত তাওহীদের সেলিম হতে পারবে না, কখনো লতিফ সিদ্দিক হতে পারবে না। আমার ভাইয়েরা, যদি আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহর একত্ববাদের, আল্লাহর তাওহীদের বাণী আল্লাহু আকবার যখন শোনায় দেওয়া হবে তার কণ্ঠে, তার কর্ণকুহুরে যখন পৌঁছায় দেওয়া হবে, তখন ওই বাচ্চাকে শয়তানের ওয়াসওয়াসা এফেক্ট করতে পারবে না। উলা খারতানি ইলা আজালিন করিব। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যখন বান্দা তোমার সময় শেষ হয়ে যাবে, ইলা আজালিন করিব, যখন তুমি একবারে নিকটবর্তী হয়ে যাবে, যখন তোমার ইন্তেকাল হয়ে যাবে। বলে মানুষগুলো ইন্তেকাল হওয়ার পর যখন সময় থাকবে না, তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি একটা বার, শেষবারের জন্য আপনি চান্স দেন, একটু সুযোগ দেন, আমি দান করব। ফাসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন, আল্লাহ আমি সাদকা করব, আমি দান করব। ফাকুম মিনাস সলিহিন, আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বলবেন, না না না, আমি আল্লাহ জানি তোমরা যাওয়ার পরে আবারও আগের ন্যায় করবা, তোমরা দান করবা না, এটা আমি আল্লাহ জানি। তাহলে এই যে সন্তানের কথা বললেন, আপনাদের অনেকের সন্তানই মাদ্রাসা আছে, সন্তানের হক নিয়ে বলতে গেলে অনেক লম্বা চূড়া সময়ের প্রয়োজন। আমার ভাইয়ারা, সাদামাটা একটু সংক্ষেপে কথাগুলো বলতেছি। বলে সন্তান যখন দুনিয়া আসে নাই, বলে সন্তান আসার মাধ্যম হলো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। কি বলেন আপনারা? বিবাহ ছাড়া কি সন্তান হয়? বিবাহ ছাড়া যে সন্তান হয়, সেই সন্তান কি সন্তান? জারজ সন্তান। তাহলে আমার ভাইয়ারা, বিবাহের মাধ্যমে যে সন্তান গর্ভ হয়, কনসেপ্ট হয়, এটা হলো আপনার হালাল জাদা, হারাম জাদা না। বলে এই সন্তান আগে নাকি বাবা আগে? বলেন সন্তান আগে নাকি বাবা আগে? বাবা আগে, তারপরে এই সন্তান। বলে বাবা যে বিবাহ করবে, বিবাহ করার সন্তান এখনো আগমন করে নাই, বিবাহের মাধ্যমে দুইজনে মিলন হবে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করবেন। বলে এই সন্তান পাওয়ার আগে, বিবাহর আগে দিনদার পাত্রী দেখে বিবাহ করতে হবে। বুখারী শরীফের রওয়ায়াত 5090 নম্বর হাদিসে পয়গম্বর জানায় দেন, কয়টা কোয়ালিটি দেখে বিবাহ করতে হবে। বুখারীর রওয়ায়াত 5090 নম্বর হাদিসে জানায় দেন পয়গম্বর, قال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين। পয়গম্বর নবী আমার তিনি জানায় দেন, চারটা জিনিস দেখে তোমরা বিবাহ করবা। কয়টা জিনিস দেখে? কি বলেন আপনারা? এখন কি বিবাহর কোয়ালিটি গুণগুলো দেখার আগে কি কোনো মিটিং করা লাগবে? মোবাইলে চার্জ দিতে হবে? আলোচনা থেকে শুনে নেন। পয়গম্বর নবী আমার তিনি জানায় দেন, চারটা গুণ দেখে তোমরা বিবাহ করবে। লিমালিহা, 1 নম্বর মাল সম্পদ, 2 নম্বর হাসাবিহা,
বলে পয়গম্বর জানায় দেন বংশ দেখে তোমরা বিবাহ করো। 3 নম্বর পয়গম্বর জানায় দেন ওয়াজামালিহা, সৌন্দর্য দেখে বিবাহ করো। এবার পয়গম্বর জানায় দেন ফাজফার বিজাতিদ্দিন, তোমরা দিনদারিকে প্রাধান্য দাও। দিনদারিকে তোমরা প্রাধান্য দাও, দিনদারিকে তোমরা পায়ে রুটি দাও। পয়গম্বর জানায় দিলেন বলে ফাজফার বিজাতিদ্দিন, ফাজফার বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাকা। পয়গম্বর জানায় দেন যারা দিনদারিকে প্রাধান্য না দিবে তাদের 2 হাত দুলায় দূষিত হও, তাদের 2 হাত ধ্বংস হয়ে যাবে, 2 হাত দুলায় দূষিত হবে। পয়গম্বরের কথা। কার কথা এটা? পয়গম্বরের কথা। বুখারীর রওয়ায়াত 5090 নম্বর হাদিসে পয়গম্বর জানাই দিলেন। তাহলে 3টা যদি কম হয়, 3টা যদি গ্যাপ থাকে, তাহলে কিন্তু অন্ততপক্ষে তোমরা দিনদারিকে প্রাধান্য দাও। তাহলে ফাজফার বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাকা, তাহলে দিনদারিকে প্রাধান্য দেওয়ার কথা পয়গম্বর নবী আমার জানায় দিলেন। এখন ভিতরে ভিতরে অনেকের মোচড় দিচ্ছে, বলে যাদের আমরা যারা বিবাহ করে ফেলেছি, আমরা তো দিনদারি ফাত্রি আবার খুঁজবো কেমনে, আবার যেটা ঘরে আছে ওইটাকে বিদায় করবো কেমনে। না না না, বয়ান থেকে শুনে নেন, বিদায় করার কোনো প্রয়োজন নাই। আবার নতুন আরেকটা বিবাহ করে আপনার ঘরের মধ্যে অশান্তি তৈরি করার কোনো প্রয়োজন নাই। বলে তাহলে হুজুর কি করব আমরা? একটা টিপস নিয়ে যান, এই টিপস অনুযায়ী 1 সপ্তাহ পরিমাণ বা 1 মাস পরিমাণ আমল করবেন। আমল করার পর আমার নম্বর নিয়ে আমাকে যোগাযোগ করবেন। হুজুর আপনার বয়ান জাফুয়া সুদিয়া মারকাজ সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বয়ান শুনেছি হুজুর, আমাদের পরিবারের মধ্যে এই পরিবর্তন আসছে, এই পরিবর্তন আসে নাই। বলে তাহলে কি করব আমরা? আজকে টিপস নিয়ে যান আলোচনা থেকে আমার ভাইয়ারা, শিক্ষণীয় বিষয়। যারা আমরা করি নাই তারা করব দিনদার দেখে, যারা আমরা করে ফেলেছি এখন স্ত্রী তো দিনদার না, এটাকে পাল্টানোর কোনো সুযোগ নাই, নতুন করে আবার এর উপরে বোঝা চাপায়া দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমল নিয়ে যান। বলে কি আমল আমার ভাইয়ারা? বলে একটা আমল, সেটা হলো কিতাবি তালিম, হাদিসের তালিম, নবীর জীবনী, সাহাবীদের জীবনী আপনার ঘরে ঘরে আপনি তালিম চালু করে দেন। আপনি যখন তালিম চালু করে দিবেন, কোরআনের তালিম যখন চালু করে দিবেন, হাদিসের তালিম যখন আপনি চালু করে দিবেন, নবীর জীবনী যখন চালু করে দিবেন, সাহাবায়ে কেরামদের জীবনী নিয়ে যখন আপনি চালু করে দিবেন আপনার ঘরে তালিম, তখন দেখবেন অটোমেটিকলি আপনার ঘরের সকল সদস্যরা, ফ্যামিলি মেম্বার যারা আছে, দেখবেন অটোমেটিকলি তারা দিনের ছোঁয়া পেয়ে যাবে। কিন্তু দেখা যায় এখন তো তা নয়। বলে বাবা এবং মা 2 জন এক রুমে মোবাইল নিয়ে আছে, আবার অন্য রুমে সন্তান ঘুমাইতেছে, উপযুক্ত সন্তান। বাবা এবং মা, স্বামী এবং স্ত্রী ওনারা মনে করতেছে আমরা যেমন ঘুমাইতে আসছি ওরাও মনে ঘুমায়। কিন্তু না না না, ওরা ঘুমায় না। ওরা কি দেখে সেটার তদন্ত আপনারা একদিনও করেন নাই। তদন্ত করা দরকার আছে না নাই? আপনার সন্তানের খবর রাখার প্রয়োজন আছে না নাই? তাহলে সন্তান এখনো আগমন করেন নাই, আপনি বিবাহ করবেন, যে এটাও সন্তানের হক। আপনি দিনদার আল্লাহওয়ালা মা দেখে যদি আপনি বিবাহ করেন, তাহলে ওই মায়ের গর্ভ থেকে সন্তান দিনদার হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ। আমার সুদিয়ার ভাইয়ারা, এবার আপনি বিবাহ করলেন। বিবাহ করার সময় স্বামী স্ত্রী যখন বিশেষ মিলন হবে, তখন দোয়া পড়ে না? দোয়া পড়া দরকার আছে না নাই? নবীজি কত বলে দিলেন হাদিসের মধ্যে, দোয়া পড়তে হবে। বলে দোয়া যদি আমরা না পড়ি তাহলে শয়তান আপনার স্ত্রীর সঙ্গে মেলামেশা করবে, আপনার স্ত্রীর দিকে অন্য পুরুষ তাকাবে, এটাই তো আপনি বরদাস্ত করতে পারেন না। শয়তান আপনার স্ত্রীর সাথে মেলামেশা করবে, এটা কিভাবে আপনি মেনে নেন? তাহলে আমরা দোয়া পড়বো, নবী শিখানো দোয়া পড়বো। বলে এই দোয়া পড়ার মাধ্যমে শয়তান দূরীভূত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পদ সন্তান নামক দান করবে, ওইটা নেককার সন্তান হবে। বলে এখন উভয়ে যখন মিলন হওয়ার পর, যখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করবেন, তখন মায়েদেরও কিছু করণীয় কাজ আছে। মায়েরা স্টার জলসা বেশি বেশি করে দেখবে, নাকি কোরআন বেশি বেশি করে দেখবে? কি বলেন আপনারা? এখন তো দেখা যায় স্টার জলসা দেখে, জি বাংলা, আরো কত কিছু, এগুলার নাম আমরা পারি না, জানি না। আমার ভাইয়েরা শোনাশুনি ভাবে আসতেছি, এজন্য বয়ানের সুযোগ হলে একটু নসিহত হিসাবে বলি।
তাহলে এগুলো যদি মা গর্ভে ধারণ করে দেখে, তাহলে সন্তান বের হওয়ার পর কখনো আল্লাহওয়ালা হবে না। এখন সন্তান যখন ভূমিষ্ঠ হলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা এবং বাবার এক নাম্বার করণীয় কাজ হলো সন্তানের আজান দেওয়া। এখন তো আমরা একটা মাসআলা দালালাত করে ফেলেছি, শুধু ছেলে হলে আজান, মেয়ে হলে আজান নাই। কি বলেন আপনারা? শুধু ছেলে হলে আজান, মেয়ে হলে আজান নাই, এটা আমরা করে ফেলছি। কিন্তু না না, ছেলে হলো আজান দিতে হবে, মেয়ে হলেও আজান দিতে হবে। বলে একটা জামাত আমার আর আপনার সকলের সামনে অপেক্ষমান, যেই জামাতের আজান এবং একামত নাই। অশ্বদিয়াবাসী বলেন তো সেই জামাতটা কোন জামাত? সেই জামাতটা হলো জানাজার নামাজ। জানাজার জামাত, জানাজার নামাজ, সেটা আমাদের সামনে অপেক্ষমান। ওটার আজান নাই, একামত নাই। প্রথমত আজান এবং একামত দিয়ে জানাই দিলেন, ও বান্দা ও বান্দি, তোমার আজান এবং একামত হয়ে গেছে, সামনে একটা জামাত অপেক্ষমান। ওই জামাত শেষে তোমাকে এই দুনিয়া থেকে বিদায় দিয়ে দেওয়া হবে, আর তুমি এই দুনিয়ায় ফিরে আসবে না। তাহলে বলে, হুজুর আজান দিব কিভাবে, একামত দিব কিভাবে? সন্তানের ডান কানে আজান এবং বাম কানে একামত দিতে হবে। বলে আজান এবং একামতের মাধ্যমে কি হবে? বলে আজান এবং একামতের মাধ্যমে কি হবে? বলে আজান এবং একামতের মাধ্যমে ওই যে সন্তানের ভিতরে যে নাস্তিক্য মতবাদ ঢুকবে, সন্তান একদিন নাস্তিক হয়ে যাবে। বলে তার কষি যেই কর্ণকুহুরে আল্লাহু আকবারের দড়ি যখন পুষলে ওই বাচ্চা কখনো হিজবুত তাওহীদের সেলিম হতে পারবে না, কখনো লতিফ সিদ্দিকী হতে পারবে না। আমার ভাইয়েরা, যদি আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহর একত্ববাদের, আল্লাহর তাওহীদের বাণী আল্লাহু আকবার যখন শোনায় দেওয়া হবে তার কণ্ঠে, তার কর্ণকুহুরে যখন পৌঁছায় দেওয়া হবে, তখন ওই বাচ্চাকে শয়তানের ওয়াসওয়াসা এফেক্ট করতে পারবে না। আমার ভাইয়েরা, বলে আবার সন্তানের হক কি? বলে আবার সন্তানের 2 নম্বর হক। বলে সন্তানের 2 নম্বর হক হলো মাথা মুন্ডানো। কি করা? মাথা মুন্ডানো, মাথা কামানো। বলে এখন মাথা কামাইবো যে আমরা কি করব? কুসংস্কার শিল ছাড়া মাথা কামানোই যাবে না। আবার কি করে? শিলের জন্য আবার গামছা আনে, লুঙ্গি আনে, আবার সাবান দেয়, তোয়ালিয়া দেয়। এই ধরনের কুসংস্কার আছে না নাই? কে বলেছে আপনাদেরকে এই কথা? বলে মাথা মুন্ডাবো, মাথা কামাবো। বলে আবার মাথা কামানোর পর কি করব? বলে সন্তানের মাথা কামানোর পর এই যে অবশিষ্ট চুলগুলো, মাথার যে চুলগুলো, এই চুলগুলো একটা পাল্লায় রাখবো, আরেকটা পাল্লায় রূপ্য বা স্বর্ণ, যার যার এবিলিটি সাধ্য অনুযায়ী বা পয়সা টাকা এই জাতীয় জিনিস দিয়ে কি করবো? আমরা এটাকে টান দিব। টান দিয়ে চুলগুলোকে আমরা দাফন করে ফেলবো, কারণ এই চুলটাও তো একটা বান্দার অংশ শরীরের। বলে আমরা চুলগুলা দাফন করে ফেলবো, আর এই যে রূপ্য স্বর্ণ মুদ্র বা টাকা, এগুলো আমরা আল্লাহ রাস্তায় বাচ্চার জন্য সদকা করে দিব। বলে এবার সন্তানের হক কি? বলে আবার সন্তানের হক হলো সন্তানের জন্য 7ম দিনে নাম রাখা। সন্তানের জন্য নাম রাখা। এখন এমন নাম রাখি ফেলি আমরা যেগুলা আর অর্থবহুল নাম। বলে এক বান্দা তার সন্তানের নাম রাখছে তুকাজ্জিবান। জিজ্ঞাসা করা হলো, ব্যাপার কি, বিষয় কি? তুকাজ্জিবান আপনার সন্তানের নাম রাখলেন, বলে তার কারণ কি? বলে এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানে, আল্লাহ 27 পারায় সূরাতুর রহমানে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্যবার বললেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা রবের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? অস্বীকার করবে, তোমরা মিথ্যা ভাববে। তাহলে তুকাজ্জিবান অর্থ কি? মিথ্যা, অস্বীকার করা। আমার ভাইয়ারা, কিন্তু নাম রেখে ফেলছে, এটা কিন্তু অর্থবহুল নাম রাখে নাই, জানে না। পয়গম্বর হাদিসের মধ্যে একটা বাব আছে, বাবুল্লাহ সামি নামের মধ্যে একটা হাদিসে আছে, হাদিসের বাবে আছে। পয়গম্বর নবী আমার হাদিসের মধ্যে জানায় দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। পয়গম্বর নবী আমার জানায় দেন হাদিসের মধ্যে, যে অধিক প্রিয় নাম আল্লাহর নিকট
একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। তাহলে আপনি যদি আপনার সন্তানের হক আদায় করেন, সন্তানও আপনার হক আদায় করবে, সন্তানও আপনার হক আদায় করবে। বলে সন্তানের ইসলামিক নাম রাখবেন, অর্থবহুল নাম রাখবেন। নাম রাখার পর নামের কেমন প্রভাব আমার ভাইয়ারা, তৎকালীন আরব কান্ট্রিতে যখন দেখেন নামের কেমন প্রভাব। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনার নামের এত প্রভাব, বলে এখনো পর্যন্ত ওমরের গেইটে কোনো শয়তান প্রবেশ করে নাই। যেই গেইটে ওমর আসা যাওয়া করতেন এই গেইটে এখনো শয়তান প্রবেশ করে নাই। আমার ভাইয়ারা বলে নামের কেমন প্রভাব। যখন মক্কায় যখন শিশুরা কান্না করত, কি বলেন আপনারা, অসুবিধা শিশুরা কান্না করে না রাতে? যখন শিশুরা কান্না করত, যেই না মাত্র মা এবং বাবা বলতো ওমর আসে, কে আসে? ওমর আসে। এই কথা যখন বাচ্চার কানে পুষত, সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে ঘুম এসে যেত। নামের কেমন প্রভাব। বলে ওমর আসে, এই কথা শুনলেই বাচ্চা স্থমিত হয়ে বন্ধ হয়ে যেত। তাহলে আমার ভাইয়ারা ইসলামী নাম রাখবো আমরা। বলে তারপরে সন্তানের হক কি? সন্তানের হক হলো আকিকা করা। পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেন প্রত্যেকটি সন্তান আকিকার সাথে ঝুলন্ত থাকে। বলে আকিকার মাধ্যমে কি হবে? বলে আকিকার মাধ্যমে বালা মুসিবত দূর হবে, বালা মুসিবত দূর হবে সন্তানের জন্য। এমনি করে সন্তানের অনেকগুলো হকের কথা আমার ভাইয়ারা, লম্বা চূড়া সময়েরও প্রয়োজন, অনেকগুলো হকের কথা আছে। তা আমরা আজকে আলোচনা আমি শেষ করে ফেলব। শেষ অংশে পয়গম্বরের যে হাদিস, وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর নবী আমার জানায় দেন, বুখারী এবং মুসলিমের রওয়ায়াত, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, খায়ের আখিয়ার ইসমে তাফজিল সিগা। বলে অতি উত্তম কারা? অতি উত্তম বলে যে কোরআন শিক্ষা দেয় এবং যারা শিক্ষা গ্রহণ করে, উভয় দল উত্তম। বলেন তো দেখি আমাদের এই মাঠের আজকের এই মাহফিলের সেহেদ মানে সামনে এই যে আমাদের সামনে যে মাদ্রাসা আছে, বলেন তো দেখি এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আল্লাহর কোরআন। বলে পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেন, বুখারী এবং মুসলিমের রওয়ায়াত, পয়গম্বর জানায় দেন বলে দুইটা উত্তম। বলে এক নম্বর হলো যারা শিক্ষা দেয় তারা উত্তম, যারা গ্রহণ করে তারা উত্তম। আমার ভাইয়ারা এই উত্তমকে আমরা অনেক সময় হ্যাঁ চোখে দেখি, ঠিক কি ঠিক না? বুঝা দরকার। চোখ যদি আল্লাহ বাঁকা করে দেন, সোজা করার কোনো সুযোগ নাই। আমার ভাইয়ারা আমরা যে অহরহ যে গুনাহ করতেছি, প্রত্যেকটা গুনার জন্য 8টা সাক্ষী হয়ে দাঁড়াবে। কয়টা সাক্ষী? প্রত্যেকটা সাক্ষীর উপর বয়ান করতে গেলে আমার এক একটা মাহফিলের প্রয়োজন। যাওয়ার সময় আমার নাই, শুধু একটু টাচ দিয়ে যাচ্ছি। আমার ভাইয়ারা আমি আর আপনি যে গুনাহ করি, এই গুনার পেছনে 8টা সাক্ষী হয়। বলে আবার এই একটা গুনাহ করলে 10টা ক্ষতি। একটা গুনাহ করলে কয়টা ক্ষতি? ফকি আবুল সমরকন্দি তাম্বিহুল গাফিলের মধ্যে লেখেন, বলে একটা গুনাহ করলে 10টা ক্ষতি। কয়টা? 10টা ক্ষতি। আর একটা গুনার জন্য 8টা সাক্ষী। বলে এক নম্বর সাক্ষী, আমি যেই জায়গায় দাঁড়ায় গুনাহ করি ওই জায়গাটা সাক্ষী হয়ে যাবে। সূরা জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, 99 নম্বর সূরা 30 নম্বর পারা সূরা জিলজাল। সূরা জিলজাল আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সব কিছু বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে সেদিন ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কি হলো? এই যে জমিনের ভিতরে যে যা আছে সব কিছু বের করে দিবেন। এই যে দাফন করলাম আমরা, সব কিছু বের হয়ে যাবে। বলে ইসরাফিল আলাইহিস সালাম উনি সিংহা নিয়ে আছেন। আমার ভাইয়ারা ওনার সিংহা পুৎকার দিবেন, কিয়ামত কায়েম হয়ে যাবে। আবার সিংহা পুৎকারের মাধ্যমে সকল কিছু উঠবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হলো? তখন আল্লাহ জানায় দেন,
ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন সব কিছু খবরগুলো বলে দিবে। হাদ্দাসা ইউহাদ্দিসু মানে ব্যাখ্যা করবে, বলবে। আখবারাহা খবরুন থেকে আসছে, সব খবর, সব নিউজগুলো টিভির মধ্যে যেরকম ভাবে, এখন তো হাজি সাহেব সন্তানরা আধুনিক হয়ে গেছে, এখন আর টেলিভিশনে গায়ে চাপ দিতে হয় না, সিট থেকে এভাবে টাচ দিলে রিমোট কয়টাকে কি বলে, রিমোট কয়টা টাচ দিলে হয়ে যায়। আমার ভাইয়ারা, সামনে এমন অপেক্ষমান হচ্ছে আজাব, চোখ দিয়ে তাকাইলেও শুরু হয়ে যাবে টেলিভিশন চলা, রিমোটের আর প্রয়োজন হবে না। ঠিক কি ঠিক না আমার ভাইয়ারা? যাই হোক, বলতেছিলাম, তাহলে জমিন সাক্ষ্য দিয়ে দিবে আমার জন্য। বলে দুই নম্বর হাত, যে হাত দিয়ে ইসনুমাকি মুখের মধ্যে, বলে এই হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন সূরা ইয়াসিন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল-ইয়াওমা নাখতিমু, আল-ইয়াওম ওই দিন মানে কিয়ামতের দিন, নাখতিমু মানে খতমুন মানে মোহর মেরে দেওয়া হবে, আলা আফওয়াহিহিম তোমাদের মুখের উপর, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ইয়াদুন মানে হাত, আইদিহিম মানে উভয় হাত, বলে তোমাদের উভয় হাত তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবে। এইভাবে রিমোট দিয়ে অশ্লীল পর্নোগ্রাফি ছবিগুলা দেখছে, এইভাবে জি বাংলা, স্টার জলসা এই জাতীয় ছবিগুলা দেখছে, হাত সাক্ষ্য দিয়ে দিবে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম মানে রিজলুন মানে পাও, বলে উভয় পাও সাক্ষ্য দিয়ে দিবে। ওয়াজের মাহফিলের দিকে আসে নাই, মাদ্রাসার দিকে আসে নাই, পায়ে হেঁটে হেঁটে এরকম ভাবে আপনার বেপয়সা সাপুরিয়ার খেলা, বিভিন্ন আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা দেখতে গিয়ে বান্দায় পাও দিয়ে হেঁটে হেঁটে গেছে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাহলে হাত সাক্ষ্য দিবে, জমিন সাক্ষ্য দিবে, পাও সাক্ষ্য দিবে। এবার আপনারা সালাকি করে যদি প্রশ্ন করতে পারেন, নোয়াখালী মানুষ থাকলে আমার মনে হয় প্রশ্ন করে বসতো, হুজুর যাদের হাতও নাই পাও নাই তাদের সাক্ষ্য দিবে কিভাবে? আমার ভাইয়ারা, হাত পাও ছাড়া মানুষ আছে না নাই? জংশনে বিভিন্ন স্টেশনে আমরা যখন প্রোগ্রামে যাই তখন দেখতে পাই হাত পাও ছাড়া মানুষ। আমার ভাইয়ারা বলে হাতও নাই পাও নাই, তাহলে কিভাবে সাক্ষ্য দিবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিমাস সাজদায় জানায় দেন, বলে যাদের হাত নাই পাও নাই, আল্লাহ জানায় দিলেন হামিমাস সাজদার মধ্যে তাদের কান সাক্ষ্য দিয়ে দিবে। আমার ভাইয়ারা, এখন তো গুনাহ করেও আবার গুনাহ ঢুকায়ও। বলে হুজুর গুনাহ ঢুকায় কিভাবে? গুনাহ ঢুকায় ইয়ারফোন। কি ফোন বলেন? ইয়ারফোন। ইয়ার মানে কান, এটা কানের সাথে সম্পর্ক বেশি, এই জন্য এটার নাম হলো ইয়ারফোন। আমার ভাইয়ারা বলে ইয়ারফোনের মাধ্যমে গুনাহ এখন ঢুকায়। এখন আধুনিক হয়ে গেছে, এখন গুনাহ করেও গুনাহ ঢুকায়ও, কানের ভিতরে দিয়ে গুনাহ ঢুকায়। আমার ভাইয়ারা, তাহলে কান আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবে। বলে সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, বলে চোখ সাক্ষ্য দিয়ে দিবে আমার আর আপনার বিরুদ্ধে। তারপরে জুলুদুহুম, আমার আর আপনার চামড়া, যেই চামড়ার মধ্যে এত সুন্দর তেল মালিশ করেছি, ওষুধ মালিশ করেছি ব্যথা হলে, ওই চামড়া আমার আর আপনার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সাক্ষ্য দিয়ে দিবে। তাহলে কয়টা গেল? জমিন সাক্ষ্য দিবে, হাত সাক্ষ্য দিবে, পাও সাক্ষ্য দিবে, কান সাক্ষ্য দিবে, চোখ সাক্ষ্য দিবে, চামড়া সাক্ষ্য দিবে। কটা গেল? আমার ভাইয়েরা আবার সামনে আসেন। বলে চামড়া আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যারা অপরাধীরা, মুজরিমরা, তাদেরকে কেমন শাস্তি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন? বলে হুজুর শাস্তি দেওয়ার সঙ্গে সঙ্গে তো পুড়ে যাবে, জ্বলে যাবে, আবার কিভাবে শাস্তি দিবে আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ কোরআনে কারীমের ভিন্ন অংশে জানায় দেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ জানায় দেন, বলে তোমাদের চামড়া একদিকে পুড়বে, আরেকদিকে নতুন চামড়া গজাইবে। লিয়াযুকুল আযাব, বান্দা বান্দি এখন তোমরা আযাবের স্বাদ গ্রহণ করো। তোমরা লিয়াযুকুল আযাব, এখন তোমরা আযাব গ্রহণ করো। কেমন হবে তোমাদের সেদিন পরিণতি? আমার ভাইয়ারা বুঝে নেন। তাহলে আবার বলে সপ্তম নম্বর যে সাক্ষ্য দিবে, দুই কাঁধে যেই দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিলেন, একজনে নেক লেখে, একজনে বদ লেখে। বলে এই ফেরেশতাগুলা সাক্ষ্য দিয়ে দিবে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন যে কিরামান কাতিবিন তাদেরকে বলা হয়। আব্দুল আলিমের মুরব্বীরা জানবেন আব্দুল আলিমের গজল, এখনকার গজল এবং যে গান এগুলো তো অর্থবহুল তেমন বেশি হয় না, হাডি যায় হুডি যায়। আমার ভাইয়ারা দেখেন আব্দুল আলিম কি বলেছেন, দুই কাঁধে দুই মুহুরি লিখতে আছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবেন, টাকা পয়সার নাই কারবার, মনরে সময় থাকতে মনা হুঁশিয়ার। কি বলেন আপনারা, টাকা পয়সায় কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না আমার ভাইয়ারা। লম্বা চূড়া সময়ের প্রয়োজন আমার ভাইয়েরা, তাহলে টাকা পয়সার কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে জানায় দিলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশমালিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কায় জানায় দিলেন, যাদের আমলনামা বাম্মাতে দেওয়া হবে তারা বলবে, হায় হায় হায়, যদি আমলনামা যদি না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, ওয়ালাম আদরি মা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব কি, যদি এটা আমি না জানতাম, যদি আমি না জানতাম, ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় হায় যদি আমার মৃত্যুটাই যদি সব শেষ হয়ে যেত মৃত্যুর সাথে। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। হে সম্পদশালীরা, হে বিত্তবানেরা, যারা অহংকার করো সম্পদ নিয়ে, দাম্ভিকভাবে চলো, অহংকার নিয়ে চলো, বুঝে নাও বুঝে নাও আল্লাহর কোরআনে কি বলে দেন, মা আগনা আন্নি মালিয়া, তোমার এই মাল সম্পদ তোমার কোনো কাজে আসবে না। যেই সন্তান সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন, এই সন্তানের ব্যাপারে আল্লাহ কোরআনে কারীমের বিন্যাংশে জানায় দিলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, বলে ওই দিন সন্তান এবং সম্পদ তোমার কোনো কাজে আসবে না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। হে রাজা বাদশারা বুঝে নাও, যারা পার্লামেন্টে আছো, যারা দেশ পরিচালনা করো, তারা বুঝে নাও, বুঝে নাও দরকার, দেশে সুষ্ঠু বিচার করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওই দিনের হিসাব নিকাশ করে আল্লাহ জানায় দেন, হালাকা আন্নি সুলতানিয়া, তুমি যে রাজা ছিলে এই রাজত্বের কোনো কাজ এখানে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, তোমার রাজত্ব এখানেই হালাক হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এটা পৃথিবীতে ছিল, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে এই তোমার রাজত্বের পরিচয় দিয়ে তুমি চলতে পারবা না। হালাকা আন্নি সুলতানিয়া খুজুহু ফাগুল্লু, ধরো ধরো ধরো, খুজুহু ফাগুল্লু, ধরো ধরো ধরো, তাকে গলায় বেরি পরায় দাও। সুম্মাল জাহিমা সল্লু, আল্লাহ জানায় দেন পরের আয়াতে, সুম্মাল জাহিমা সল্লু, অতঃপর তাকে কি করো, জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকুহু, আল্লাহ পরের অংশ আয়াতে জানায় দিলেন, বলে তার গলায় যে বেরিটা পরাবে, এই বেরিটা হবে ৭০ হাত লম্বা। শিকলটা হবে কত হাত লম্বা? ৭০ হাত লম্বা। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনার বর্ণনা মতে এই শিকলটা যে পড়াবে, এটা কিভাবে পড়াবে, বলে নাক দিয়ে ডুববে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মত হলো, বলে পায়খানার রাস্তা দিয়ে বের হবে, তারপরে হেঁচড়াই হেঁচড়ে দিয়ে যাবে। আমার ভাইয়ারা, কিসের সেই অহংকার, কিসের সেই গর্ব? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনা শাজারুকি, আজকে কোথায় সেই বৃক্ষরাজি? হ্যাঁ, আল্লাহু আকবার। আইনাল মুতাকাব্বিরুন, কোথায় সে অহংকারীরা? আইনাল মুতাজাব্বিরুন, আল্লাহু আকবার। মুতাজাব্বিরুন, আল্লাহ বলবে, এই ধরনের কথা বলবে। হ্যাঁ, পরবর্তীতে আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমি লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীটাকে হাতের মুঠোয় নেবেন, মুঠোয় নিয়ে আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার হাতে? আল্লাহর হাতে। আমার ভাইয়ারা, অষ্টম নম্বর সাক্ষী দিবে আমাদের আমল নামা। আমাদের কি নামা? তাহলে দুই কাদের দুই ফেরেশতা আমাদের সব সাক্ষ্য দিবে। দেখবেন একটা গুনাহও বাদ যাবে না। আমার ভাইয়ারা, আমরা তো অনেক সময় অনেক কিছু বিক্রি করতে গেলে ছোট ছোট পানগুলাকে বড় বড় পানের ভিতরে ঢুকাই দেই, ঠিক না? হ্যাঁ, ঢুকাইয়া দিয়া বড় পান সাজাইয়া আমরা বিক্রি করে ফেলি। কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই ধরনের চালাকি কোনো কাজে আসবে না। আল্লাহু আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা,
কোনো ছালাকি আমাদের অমাকারু ওমাকাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আমাদের কোনো ছালাকি কাজে আসবে না আল্লাহ রাব্বুল আলামিনের সন্নিকটে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আল্লাহ বলেন বান্দা তুমি যা তালাফফুজ করো বলো তোমার সঙ্গে সঙ্গে তা রেকর্ড হয়ে যায়। আজকের এই মাহফিল যদি রেকর্ড হয়, কি বলেন আপনারা, 5 বছর পরে যদি ডিলেট না করা হয় এটা কি হুবাহুব বাজবে না? তাহলে এটা যদি হুবাহুব বাজতে পারে, ছোট্ট একটা মেমোরি কার্ড, তাও চেহারা সুন্দর না, চেহারাটা কালো। মেমোরি কার্ডের চেহারা কি সুন্দর? এই কালো একটা মেমোরি কার্ড, এটার ভিতরে যদি ধারণ করার কারণে যদি আপনার 5 বছর পরে যদি আবার চার্জ করে, তাহলে যদি বাঁচতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কি কুদরতি যে দুইটা আল্লাহু আকবার ফেরেশতা বসায় দিলেন, ওদের লিপিবদ্ধ বিষয়গুলোকে আল্লাহ দেখাইতে পারবেন না? এটাই জানাই দিলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, বান্দা তোমার এমন কোনো কথা নাই যা তালাফফুজ করার সঙ্গে সঙ্গে তা রেকর্ড হয় না, সব কিছু রেকর্ড হয়ে যায়। আমার ভাইয়ারা, এই 8টা সাক্ষী দাঁড়ায় যাবে আপনার বিরুদ্ধে। খুব সচেতন। আল্লাহ রাব্বুল আলামিন মা লিহাদাল কিতাব, সূরা কাহফ, আল্লাহু আকবার, আল্লাহ জানায় পারা নম্বর 15 এবং 16, 2 পারা মিলে সূরাটা। মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। রব জানায় দেন যে আল্লাহু আকবার যখন আমলনামা হাতে পাবে, হাতে পায়া বলবে হায় আফসোস, কি ব্যাপার, এটার মধ্যে যে কোনো ছোট গুনাহও পড়ে নাই, বড় গুনাহ বাদ যায় নাই। কেমন আমলনামা রে, একটা ছোট্ট গুনাহও তো বাদ যায় নাই, আমি যা করছি তাই তো আসছি। মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা। আল্লাহ উপস্থিত করাবেন, হ্যাঁ আল্লাহ জানায় দেন ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ কাহার উপরে জুলুম করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার, আমাকেও আমল করার, সে মতে চলার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।